আসসালামু আলাইকুম। সোহাগ পিসিএম একাডেমি থেকে আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। যেই প্রশ্নটা আমাদের বোর্ডে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা কুমিল্লা বোর্ড 2024-এ পরীক্ষায় আসছে। আজকে আমরা এটার এই সমাধান করব। অবশ্য আমরা একটা জিনিস খেয়াল রাখবো, আমরা যেই সিকিউটা সলভ করব এটা হচ্ছে উচ্চতার ক্ষেত্রে, কাজ ক্ষমতা শক্তির ক্ষেত্রে উচ্চতার ক্ষেত্রে আমাদের 2 থেকে 3 ধরনের প্রশ্ন এসে থাকে। তার ভিতরে পরন্ত বস্তু বা উপর থেকে কোনো বস্তু যদি নিচে ফালানো হয় সেক্ষেত্রে এই অবস্থান থেকে একটা বস্তু নিচে ফালানো হয়েছে। তো এই বস্তুটি আমরা যদি মনে করি যে বস্তুটা এইখানে আছে, এইখান থেকে এটা হচ্ছে ভূমি, নিচে ফালানো হয়েছে। তো আমাদের গ নাম্বারের প্রশ্ন যেটা বলছে সেটা হচ্ছে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। তো এটা যদি ভূমি হয়, এখান থেকে বস্তুটা পড়লে, এই বস্তুটা যদি এখান থেকে পড়ে এখানে কি বেগে আঘাত করবে। তো আমরা জানি যে এই ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে যেটা আমরা গতির অধ্যায়ে পড়েছি, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। কেন প্লাস হবে? কারণ এটা হচ্ছে উপর থেকে নিচে পড়তেছে, তার মানে এটা হচ্ছে 9.8 এর পক্ষে কাজ করতেছে, বিপক্ষে না। ওকে, তো আমরা সূত্রটা যদি লিখি, সমাধান করি, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। তো বস্তুটা যেহেতু এখান থেকে পড়তেছে, তো এর ইউর মান আমি এখানে দিয়ে দিব। ইউ সমান হচ্ছে 0, এইচ সমান আমাদের 15 মিটার দেওয়া, 15 মিটার। অতএব উচ্চতা এইচ সমান 15 মিটার এবং ভি সমান আমরা হচ্ছে বের করব জি, অভিকর্ষ ত্বরণ জি সমান হচ্ছে 9.8 ms ইনভার্স 2। ওকে, আমরা অভিকর্ষ ত্বরণ জি এর মানটাও জানি। তো আমরা যদি এখানে বসাই, আমরা সমাধান করলে হচ্ছে ইউ 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ হচ্ছে 15। তো আমাদের এটা সমাধান আসবে হচ্ছে 15 ইন্টু 294। তো এটা হবে, তো ভি স্কয়ার সমান, অতএব ভি সমান হবে √294 17.15। ভি সমান 15 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এই অবস্থান থেকে ভূমিতে 17.15 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করবে। তো এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। আমরা হচ্ছে গ নাম্বার প্রশ্নের সমাধান করলাম। গ, এরপর হচ্ছে আমাদের ঘ নাম্বারের সমাধান করতে হবে। সাধারণত এই পরন্ত বস্তুর ক্ষেত্রে গ নাম্বারে আমাদের এই প্রশ্নটি করে থাকে যে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে, অথবা এরকম কোনো মাঝে বিন্দু দেওয়া থাকে, ওই বিন্দুতে কত বেগে আঘাত করবে, বা ওই বিন্দুতে বস্তুটির বেগ কত থাকবে। এই ধরনের প্রশ্ন আমাদের এই অঙ্কগুলো থেকে আসে বা এই সিকিউ গুলো থেকে আসে। ওকে, আমাদের এইটার সমাধান হয়েছে। প্রশ্নে আমরা যদি দেখি, আমাদের ঘ নাম্বার প্রশ্নে বলা আছে পরন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। তো বস্তুটি যখন এখান থেকে পড়বে, কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। সাধারণত এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল করছে। আমরা সাধারণত এই উচ্চতার যেই ম্যাথগুলো, কাজ ক্ষমতা শক্তির অধ্যায়, সেখানে আমরা দেখি যে বিভব শক্তি গতি শক্তির অর্ধেক হবে, 1/5 হবে, 5 গুণ হবে, 3 গুণ হবে। কিন্তু এইখানে একটু কঠিন কইরা দিছে আমাদের যে যান্ত্রিক শক্তির, বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। তো আমরা এটা সমাধান করব, আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে। আচ্ছা, আমরা ঘ নাম্বার যদি সমাধান করি, তো আমরা ধরতে পারি যে এই অবস্থান, এটা ধরলাম এক্স,
এইটুকু, এটারে আমরা ধরতে পারি এ, এটারে ধরলাম ও, এটারে ধরলাম বি। আচ্ছা, ভূমির আমরা বি ধরলাম। তো ও বি যেই দূরত্ব, এই এক্স উচ্চতায় আমি বলতে পারি, তাহলে আমরা এটারে এক্স বললে এটা হবে, এই এ ও উচ্চতা হবে 15 মাইনাস এক্স, 15 মাইনাস এক্স, কারণ টোটাল উচ্চতা তো 15 মিটার। এখানে আমরা আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে বিভব শক্তি এবং গতি শক্তির ক্ষেত্রে আমরা কোন উচ্চতাটা ধরবো। বিভব শক্তির ক্ষেত্রে আমরা মনে রাখবো, যদি আমরা এই অবস্থানের বিভব শক্তি নির্ণয় করি, ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে এইটাই হচ্ছে বিভব শক্তির এইচ। আমরা তো বিভব শক্তি জানি ইপি সমান এমজি এইচ, তো সেই এইচটা কোনটা, সেটা হচ্ছে সে ভূমি থেকে কত উচ্চতায় আছে, ওইটাই হচ্ছে তার বিভব শক্তির এইচ। বাট আমরা যদি বলি গতি শক্তির ক্ষেত্রে, হ্যাঁ, গতি শক্তির ক্ষেত্রে সে উপর থেকে কতটুকু নিচে নামলো, উপর থেকে কতটুকু নিচে নামলো, আমরা যদি দেখি 15 মাইনাস এক্স নিচে নামছে, এইটাই হচ্ছে তার উচ্চতা হবে গতি শক্তির ক্ষেত্রে। বলতে পারো যে গতি শক্তির ক্ষেত্রে তো উচ্চতা নাই, ইকে সমান হাফ এম ভি স্কয়ার। হ্যাঁ, ভি স্কয়ার এর মানটা যখন আমরা বের করব, তখন আমরা ওই ক্ষেত্রে একটা উচ্চতা পাবো। আমরা অঙ্কটা সমাধান করলে তোমরা বুঝতে পারবে। ওকে, তো আমাদের প্রথমেই যেটা দেওয়া আছে, আমরা বলছে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। আমরা বিভব শক্তি ধরি এম ভরের বস্তুটি এক্স উচ্চতা বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। শক্তির অর্ধেক হবে। অতএব আমরা বিভব শক্তি ইপি সমান এম জি এক্স, যেহেতু এক্স উচ্চতা আমরা ধরছি, তো এক্স উচ্চতায় বিভব শক্তি হবে ইপি সমান এম জি এক্স। এখন এক্স উচ্চতায় গতি শক্তি কতটুকু হবে, আবার গতি শক্তি ই কে সমান হাফ এম ভি স্কয়ার। এখন আমরা গতি শক্তির ক্ষেত্রে ভি স্কয়ারের মানটা কিভাবে বের করব, বা বেগটা কিভাবে বের করব, আমরা যদি সেটা দেখি, আমরা প্রশ্নের প্রথম দিকেই বলছিলাম যে মানে গতি শক্তির ভিটা বের করার ক্ষেত্রে আমাদের যে উচ্চতাটা প্রয়োজন হয়, সেটা হচ্ছে বস্তুটি কোন অবস্থান থেকে কোন অবস্থানে আসলো, এ থেকে ওতে আসলো, অতএব এইটুকু দূরত্বই এই ক্ষেত্রে এইচ হবে। তো আমরা যদি এটা সমাধান করি, আমরা জানি যে ভি স্কয়ার সমান ই স্কয়ার প্লাস 2জি এইচ, বাট এই এইচটা আমার কোনটা হবে, 15 মাইনাস এক্স, 15 মাইনাস এক্স। তো এইটা হলো আমাদের 15 মাইনাস এক্স, কারণ 15 মিটার টোটাল, সেইখান থেকে এক্স মিটার কম, তাহলে সেটা হবে 15 মাইনাস এক্স। ওকে, তো ইউ যেহেতু আদিবেগ শূন্য, 2জি 15 মাইনাস এক্স, আমরা যদি এখানে বসাই, হবে 1/2 এম 2জি 15 মাইনাস এক্স। তো এটা সমাধান করলে আমাদের দেখতেছি 2 2 কাটা, এমজি 15 মাইনাস এক্স, এমজি 15 মাইনাস এক্স। এইটা হচ্ছে আমরা পেলাম গতি শক্তি। এক্স উচ্চতায় বিভব শক্তি পেলাম এমজি এক্স, এবং এক্স উচ্চতায় গতি শক্তি পেলাম এমজি 15 মাইনাস এক্স।
এখন আমাদের বলছে প্রশ্নে যে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। তো আমাদের জানি আমরা যে যান্ত্রিক শক্তি সমান হচ্ছে বিভব শক্তি প্লাস গতি শক্তি। তো আমরা একটু জায়গা কম থাকার কারণে আমরা এইখানে একটু কেটে দিব, মুছে দিব। তা আমাদের হয়তো ইপি সমান পেয়েছি এম জি এক্স এবং ইকে সমান পেয়েছি এম জি 15 মাইনাস এক্স। অতএব যান্ত্রিক শক্তি সমান ইপি প্লাস ইকে সমান এমজি এক্স প্লাস এমজি 15 মাইনাস এক্স এটা আমরা পাই। তো এইটা যদি আমরা যান্ত্রিক শক্তিটাকে বের করি তাহলে হবে এমজি এক্স প্লাস এমজি 15 মাইনাস এমজি এক্স। অতএব আমরা যান্ত্রিক শক্তি পাচ্ছি হচ্ছে এমজি এক্স প্লাস এমজি 15 ইন্টু এমজি, আমরা জাস্ট গুণ করে দিলাম। সেক্ষেত্রে এমজি এক্স কাটা যাবে। তো আমাদের যান্ত্রিক শক্তিটা হবে 15 এমজি। ওকে, এখন আমরা শর্তর দিকে খেয়াল করব যে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে যে এই র যার সাথে আছে যে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক, তো যান্ত্রিক শক্তির সাথে আমরা অর্ধেক গুণ করে দিব। এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। যদি বলতো দ্বিগুণ, তাহলে এই যে র যার সাথে থাকতো আমরা তার সাথে 2 গুণ করতাম, 5 গুণ বললে সেম। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা দেখি এখন আমরা হচ্ছে যান্ত্রিক শক্তিও পেয়ে গেলাম। যান্ত্রিক শক্তির মান আমাদের পেলাম হচ্ছে 15 এমজি। যান্ত্রিক শক্তি পেলাম 15 এমজি। এখন আমরা শর্ত মধ্যে বসাবো। শর্ত মতে আমাকে বলছে হচ্ছে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক। বিভব শক্তি ইপি আমরা পেয়েছি এম জি এক্স সমান যান্ত্রিক শক্তি অর্ধেক 1/2 ইন্টু 15 এম জি। আমরা এইখান থেকে দুইটা জিনিস পেয়ে গেলাম, সেটা কি? এমজি এক্স সমান 15 এমজি, যেটা হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি আমরা আগে বের করে নিয়েছিলাম এবং আমরা পুরো প্রসেসটি দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এক্স, যে এই এক্সটা কতটুকু, যেটাই আমার কাছে চেয়েছিল যে পরন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, আমরা সেটারই সমাধান করতেছি। তো আমরা যদি দেখি উভয় পাশ থেকে এমজি কাটা চলে যাবে, তো থাকবে হচ্ছে এক্স সমান 1/2 ইন্টু 15। তো x সমান 1/2 15 করলে আমরা পাবো 7.5 মিটার। অতএব ভূমি থেকে সাত দশমিক 5 মিটার উচ্চতায় বিভব শক্তি যান্ত্রিক শক্তি অর্ধেক হবে। এই ছিল আমাদের সমাধান। আশা করি তোমরা পুরো সিকিউটি বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2024-এ এসেছিল।
আমরা এটা সমাধান করেছি। সামনে আমরা এইরকম আরো অনেকগুলো অঙ্কের সমাধান করব বা অনেকগুলো সিকিউর সমাধান করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। আজকের মতো আল্লাহ হাফেজ।